প্রিয় দর্শক, আছি দিনাজপুরের জাতীয় উদ্যান এবং দেশের সর্ববৃহৎ যে দিঘি সেই প্রত্নতাত্ত্বিক জাতীয় উদ্যান রামসাগরে। রামসাগর সম্পর্কে বলতে গেলে বলা হয় যে এটি বাংলাদেশের সর্ববৃহৎ মনোহরিণী, মনকে হরণকারিণী একটি উদ্যান। আমার চারপাশে পাখিদের যে কলতান তা শুনলে বিমোহিত না হয়ে আপনার উপায় নেই। ভালো লাগার এক অনন্য যে প্রকৃতি, সেটা কিন্তু এই রামসাগরে আপনি এলে পাবেন। দেশের সর্ববৃহৎ মনোহরিণী দিঘি এই রামসাগর। সাগর নয়, তবুও বাংলাদেশের সবচেয়ে বড় দিঘির নাম রামসাগর। এর সৌন্দর্যের বিশালতা সাগরের মতোই, তাই রামসাগরের নীলাভ জলরাশি, দিঘির চারপাশে যে সবুজ বেষ্টনী, লাল মাটির উঁচু টিলা আপনারা দেখতে পাচ্ছেন, তা অপরূপ নৈসর্গ প্রকৃতি প্রেমী ভ্রমণ প্রেমীদের নিমিষেই মুগ্ধ করে। দেশের সবচেয়ে বড় দিঘিকে ঘিরেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ছোট জাতীয় উদ্যান, রামসাগর জাতীয় উদ্যান। দূর থেকে দেখে রামসাগরকে তাই অরণ্য বলেও ভ্রম হতে পারে আপনার। দিনাজপুরের রাম বংশের অনন্য ইতিহাস ধারণ করে টিকে থাকা ঐতিহাসিক রামসাগরের সৌন্দর্য অবলোকনে প্রতিনিয়তই এখানে আসেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। রামসাগরের চারপাশ জুড়ে লাল মাটি ও উঁচু নিচু টিলা রয়েছে। এসব টিলায় জন্মেছে নানান প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ। দিঘির চারপাশে ঘিরে চলাচলের জন্য রয়েছে পাকা সড়ক। বিভিন্ন প্রান্তে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে নানান জাতের সুগন্ধি ফুলের গাছ। এছাড়া রামসাগরের নীল জলরাশি ঘেঁষে পশ্চিম অংশের উঁচু টিলায় গড়ে তোলা হয়েছে মনোরম ডাক বাংলো। রামসাগর জাতীয় উদ্যানে রয়েছে একটি চিড়িয়াখানা। এটি দিঘির পশ্চিম প্রান্তে অবস্থিত। বাংলো ঘেঁষেই চিড়িয়াখানার সংগ্রহ কম নয়, কিন্তু এখানে রয়েছে অজগর সাপ, কয়েক প্রজাতির সাপ, বানর, পাখি, হরিণ সহ বিভিন্ন প্রাণী। চিড়িয়াখানার পাশেই সিমসাম শিশু পার্ক। পার্কটিতে শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি রয়েছে কৃত্রিমভাবে তৈরি বিভিন্ন প্রাণী। রামসাগরের পশ্চিম প্রান্তে রয়েছে ৬,০০০ বর্গফুটের আয়তনের যে পাথরের ঘাট, তা যে কোনো মানুষেরই মন কাড়বে। বেলে পাথর দিয়ে ঘাটটি নির্মিত। রামসাগর দিঘির আয়তন ৪,৩৭,৪৯২ বর্গমিটার। দিঘিটির প্রস্থ ৩৬৪ মিটার এবং গভীরতা গড়ে ৯ মিটার। এই পাড়ের সর্বোচ্চ উচ্চতা ১৩.৫০ মিটার। দিনাজপুর অঞ্চলের রাজা রামনাথ ১৭৫০ থেকে ১৭৫৫ সালে প্রজাদের সেচ সুবিধা এবং প্রাণীর কষ্ট লাঘবে এর কাজের বিনিময়ে প্রজাদের খাদ্যের সংস্থানের লক্ষ্যে রাজা রামনাথ ঐতিহাসিক এই দিঘিটির খনন করেন। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় ৩০,০০০ টাকা ব্যয় হয় এবং ১৫ লাখ শ্রমিক প্রয়োজন হয়। পরে তার নাম অনুসারে দিঘির নাম হয় রামসাগর। রাজা রামনাথের তৈরি এই দিঘি, যেখানে ১৫ লাখ শ্রমিক কাজ করে বলে জনশ্রুতি আছে, সেই দিঘিটি আপনারা যদি দেখতে চান ক্যামেরাতে, তাহলে বুঝতে পারবেন তার বিশালতা কতটুকু। পশ্চিম পাড়ের এদিকেই আছে সেই ঘাট এবং চিড়িয়াখানা এবং বর্তমান জেলা পরিষদের যে তত্ত্বাবধানে নির্মিত ডাক বাংলো। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সৌন্দর্যের আরেক জলাধারে যেটা তৈরি হয় লাল শাপলা। এই শাপলাগুলো এখানকার সৌন্দর্য আরো অনন্য উচ্চতা নিয়ে গেছে। আপনারা যদি দেখতে চান, আমি আপনাদেরকে আরো একটু দেখাতে চাই যে এখানে আম এবং আমের যে থোকা থোকা, যা নয়নাভিরাম এবং আরো সৌন্দর্য দৃষ্টিনন্দন করে তুলেছে এই জায়গাটুকুকে। এবং এভাবে দিঘির চারপাশে বিশাল একটা অরণ্যের মতো আপনারা দেখতে পাচ্ছেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। এভাবে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, বাংলাদেশের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।